দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করছে নার্সরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি অবস্থা দেখছেন সেখানে, জানাবেন। শাকিলা, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আজ সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি এখানকার যারা নার্সরা রয়েছেন সারা দেশের মতো তারা কর্মবিরতিতে রয়েছেন। মূলত তাদের এক দফা দাবি যে নার্সিং অধিদপ্তর থেকে যারা ক্যাডাররা রয়েছেন তাদেরকে অপসারণ করে সেখানে আসলে যারা নার্সিং পেশায় জড়িত তাদের উচ্চ পদস্থদেরকে, তাদের অভিজ্ঞদেরকে পদায়ন করার যে তাদের দাবি, মূলত এই কারণে তাদের আজকের এই যে তাদের এক দফা দাবি। আমরা রংপুর মেডিকেল কলেজে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি, নার্সদের দেখা আমরা পাইনি। তবে এখানকার নার্সরা বলছেন যে তারা জরুরি বিভাগগুলোতে এবং সিসিইউ, আইসিইউ বিভিন্ন জায়গাতে তাদের নার্সদের একটি টিম তারা কাজ করছে। যদিও আমরা অন্যান্য ওয়ার্ডগুলোতে গিয়ে দেখেছি নার্সরা কাজ করছে না। সাধারণ রোগীদের অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা মেডিসিন দেওয়া, ইনজেকশন প্রয়োগ করা, এই বিষয়গুলোতে সব থেকে বেশি কষ্ট হচ্ছে। তো আজকে তাদের এই কর্মবিরতি সকাল 9টা থেকে শুরু হয়েছে, আগামীকাল দুপুর 1টা পর্যন্ত চলবে এবং আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে। তারা বলেছেন যদি আজকে তাদের দাবি মেনে না নেওয়া হয় তারা সেক্ষেত্রে আগামীকালকে কর্মবিরতি চালিয়ে যাবে। তবে এখানকার চিকিৎসা সংশ্লিষ্ট যারা ব্যক্তিরা রয়েছেন এবং সেই সাথে রোগীর স্বজনরা বলছেন যে সেবা দানকারী প্রতিষ্ঠানে এভাবে হঠাৎ করে চিকিৎসক কিংবা নার্স তারা আসলে কর্মবিরতিতে যেতে পারেন না। আর তাদের দ্রুত তাদের যে বিষয়গুলো স্বাস্থ্য উপদেষ্টাদের ভেবে চিন্তে তাদের আসলে দ্রুত তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হোক। তাদের যদি দাবি মেনে নেওয়ার মতো হয় তবে মেনে নেওয়া হোক। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা।